তুমি আমার কাছ থেকে কিছু চাও, আমি তোমাকে দিয়ে দেব। তখন সেই মন্ত্রী বলতেছে, বাদশাহ আমি আপনার কাছ থেকে কি চাইবো আর আপনি আমাকে কি দিবেন? বলতেছে, তোমাকে আমি সময় দিলাম, তুমি আমার কাছ থেকে যেই কোনো একটা কিছু চেয়ে নিয়ে যাও। তখন সেই মন্ত্রী বলতেছে, ও বাদশাহ, সমস্ত মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছে সবাই আমার কাছ থেকে চেয়ে আপনার কাছ থেকে চেয়েছে, বিভিন্ন দামি দামি জিনিস নিয়ে গিয়েছে, কিন্তু আমি আপনার কাছ থেকে এমন একটা জিনিস চাইব যেটা আজ পর্যন্ত কেউ চায় নাই। তারা তো আপনার কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছে সাময়িক, আমি আপনার কাছ থেকে নিয়ে যাব এমন একটা জিনিস যেটা কোনো দিন ফুরাবে না, সব সময় আপনার দিতে হবে। বলে তার মানে বোঝা গেল আমরা হলাম আদম সন্তান, আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক, গুনাহ হবে এটাই স্বাভাবিক। আর এই গুনাহ থেকে যখন আমরা পরিত্রাণ চাবো, এই গুনাহ থেকে যখন আমার কলবটাকে আমি পরিষ্কার করতে চাইব, তখন এই কলবকে পরিষ্কার করার জন্য দুনিয়াবি কোনো ডিটারজেন্ট কাজে আসবে না, কোনো সাবান কাজে আসবে না, কোনো টাকাও কাজে আসবে না। বরং এই কলবকে পরিষ্কার করতে হলে কোরআনের তেলাওয়াত লাগবে। কোন তেলাওয়াত? ওই তেলাওয়াত যেটা শুদ্ধ এবং বিশুদ্ধ তেলাওয়াত, যেই তেলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में हमारा आसान ही है मिटाना नाम व निशाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন
ঈদুল আজহার পরবর্তী অর্থাৎ ঈদুল আজহার পরের প্রথম জুমায় জিলহজ মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে, সকল ব্যস্ততা থেকে অবসর করে, ভালোবেসে মায়া করে, মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য আমাদের প্রত্যেককে শরীরে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহর ঘরে জায়গা করে দিয়েছেন। এবং কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোরম সুন্দর একটি পরিবেশ ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে মুহাব্বতের সুরে গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করি বা করার চিন্তা ভাবনা আছে। প্রত্যেকে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত আছি। অনেকে সরাসরি আছি, অনেকে আবার সরাসরি নাই কিন্তু আছি। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার মাকসাদ কি? দুনিয়াবি একটি ফায়দা হওয়া, দুনিয়াতে যেন একটু ভালোভাবে থাকতে পারি, একটু সুখে শান্তিতে যেন জিন্দিগিটাকে পার করতে পারি, এই উদ্দেশ্যে কিন্তু মানুষ ব্যবসা দেয়। এটা হলো দুনিয়ার হালত। কারণ দুনিয়াতে চলতে গেলে টাকার কোনো বিকল্প নেই। টাকা ছাড়া দুনিয়ার মধ্যে চলা যায় না। চাই কম হোক আর বেশি হোক, টাকা লাগবে। কোথাও গিয়ে কোনো অবস্থান করবেন, যাওয়ার জন্য গাড়ি ভাড়া, থাকার জন্য ঘর ভাড়া, খাওয়ার জন্য খাদ্য, এগুলা কেনার জন্য টাকার দরকার আছে না নেই? টাকার দরকার আছে। অর্থাৎ দুনিয়াতে চলার মতো অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে টাকা। এটা লাগবে, এটা ছাড়া চলা যায় না। এটা ছাড়া দেখা গেছে আবার অনেক জায়গায় দামও পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য মানুষ এই টাকা কামাই করার জন্য, যেহেতু এটা দুনিয়াতে চলার একটা মাধ্যম, অন্যতম একটা মাধ্যম, এই টাকা কামাই করার জন্য মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করে। ছোট থেকে বড় ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত সবাই থাকে। কেউ ব্যবসা না করলেও ব্যবসায়িক যারা, এদের ওখানে চাকরি করে। যেমন গার্মেন্টস সেক্টরের যারা আছে কর্মীরা, এরা চাকরি করে, কিন্তু মালিক কি করে? চাকরি করে, মালিক ব্যবসা করে। যিনি ফ্যাক্টরির মালিক সে ব্যবসা করে, আর তার আন্ডারে যারা থাকে তারা চাকরি করে। এই জন্য বলা চলে দুনিয়াতে সবাই কিন্তু একজন আরেকজনের সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে, এক এলাকা আরেক এলাকার সাথে, এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। আর এই ব্যবসা বাণিজ্যের মূল মাকসাদ হচ্ছে যে টাকা কামাই করা। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, আমরা সকলেই চলে যাব। সকলে যাব তো যাবই, দুনিয়াটা পর্যন্ত চলে যাবে। এই দুনিয়াও এরকমভাবে আমরা যেরকমভাবে তৈরি করেছি, দালান কোটা দিয়ে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা, আরাম আয়েশের জন্য ফ্যান, এসি, লাইটিং, ফাইটিং, টাইলস, মোজাইক, কত কিছু করেছি। এই কোনো কিছুই কিন্তু অবশিষ্ট থাকবে না। সব কিছুই নিমেষে, আজকে হোক কালকে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব কিছু তাবা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা জিলজালের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই দুনিয়ার জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছু তো ধ্বংস হয়ে যাবে। এমনকি জমিনের ভিতরে
জমিনের ভিতরে যা যা আছে খনিজ সম্পদ, চাই সেটা কুদরতি হোক অথবা কেউ লুকিয়ে রাখুক, সব কিছু জমিন ওই দিন কিয়ামতের দিন জমিন আল্লাহ তাআলার হুকুমে ভূমি করে সব কিছু বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সব কিছু বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন দেখবে হায় রে, এটা কি হচ্ছে, জমিন তার ভিতর থেকে সম্পদ বের করে দিচ্ছে, বিল্ডিংগুলো তুলোর মতো উঠতেছে, মানুষগুলো পঙ্গপালের মতো উঠতে থাকবে, এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের ভয়াবহতার কারণে গর্ভবতী মা যারা আছে এই আওয়াজের বিকটতার কারণে, ভয়ঙ্কর আওয়াজ হওয়ার কারণে তারা প্রসব করে দেবে, ভয়ে ভয়ে তারা তাদের বাচ্চাকে প্রসব করে দেবে। এত একটা কঠিন সময় আসবে। তার মানে আমি যেটা বলতে চাইলাম যে দুনিয়াতে চলার জন্য টাকার প্রয়োজন, আর এই টাকা কামাইয়ের জন্য মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে থাকে। কিন্তু এই দুনিয়া চিরদিনের জন্য না, এই দুনিয়ার পরে আমাদের জন্য, আমরা এটা বিশ্বাস করি, মুসলমান এটা দিলে প্রাণে মনে এটাকে বিশ্বাস করে যে আমরা মরার পরে আমাদের জন্য আরও একটি দুনিয়া আছে, ঠিক কিনা বলেন? তো সেই দুনিয়াতে চলার জন্য কি কিছু দরকার নাই? সেই দুনিয়াতে চলার জন্য কিছু দরকার আছে, সেটা কি? টাকা, তাই না? সেখানে টাকা চলবে? সেখানে টাকার কোনো দাম নাই। সেখানে চলবে এই দুনিয়াতে থেকে বান্দা যে আমল করেছে, বান্দা যেই নেকি কামিয়েছে, এই নেকগুলো ওই দিন সেটা কাজে লাগবে, টাকার কাজ দিবে। আপনার নেকি যেরকম হবে আপনার জান্নাতও তেমন হবে। আপনার নেকি অনুযায়ী সেখানে আপনাকে মূল্যায়ন করা হবে, আপনার আমল অনুযায়ী আপনাকে সেই দিন সেখানে মূল্যায়ন করা হবে। সেই দিন গিয়ে আপনার ক্ষমতা ওইখানে টিকবে না, আপনার সুন্দর চেহারাও সেই দিন টিকবে না, সেই দিন আপনার টাকার গরমও আপনার সেখানে টিকবে না, সেখানে টিকবে আমলের গরম। কার কত আমল আছে সেই নেক আমল দিয়ে গরম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই নেক আমলের বিনিময়ে প্রত্যেকটা বান্দাকে মূল্যায়ন করতে থাকবে। আর সেই নেক আমল মরার পরে গিয়ে কামাই করার কোনো সুযোগ নাই, সেটা দুনিয়ার মধ্যেই কামাই করে নিয়ে যেতে হবে। দুনিয়া থেকেই সম্বলকে তৈরি করে এখান থেকে ওখানে পাঠাতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে মূল্যায়ন করবে, আপনাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমলের পরিমাণ অনুযায়ী আপনার পজিশনকে আল্লাহ তাআলা সেখানে নির্ধারণ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা শোনো শোনো, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মধ্যে আমরা টাকা কামাই করার জন্য বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে যাই। ঠিক তদ্রুপটা এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হওয়ার কারণ হলো টাকা কামাই করা। ঠিক আখিরাতের মধ্যে আপনার ভালো থাকার জন্য, ভালো পজিশন নেওয়ার জন্য, দামি হওয়ার জন্য, মূল্যায়ন পাওয়ার জন্য সেখানে টাকার কোনো দরকার নাই, সেখানে সুন্দর চেহারার দরকার নাই, সেখানে আপনার ক্ষমতার কোনো দরকার নাই, সেখানে শুধু নেক আমলের প্রয়োজন। আর এই নেক আমল কামাই করতে হলে দুনিয়ার মধ্যে কামাই করতে হবে। আর এই কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা ব্যবসার মতো আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তিনটা ব্যবসার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কয়টা ব্যবসা? তিনটা ব্যবসা।
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া তিজারাতাল লাম তাবু। মানে লাভবান ব্যবসা। দুনিয়ার মধ্যে তো এই ব্যবসা করতে গেলে লাভও আছে, লসও আছে। কিন্তু আল্লাহ তাআলা যেই ব্যবসার কথা বলে দিলেন, তিনটা ব্যবসার ধরন বলে দিলেন, এই তিনটা ব্যবসা তুমি যখন শুরু করবা এটার মধ্যে লাভই আছে, এটার মধ্যে কোনো লস নাই। দুনিয়াতে কি আছে? ব্যবসার মধ্যে লাভ লস আছে। তো ব্যবসা করতে গেলে প্রথম ফর্মুলা হচ্ছে যে আপনি লাভ খাবেন, লসের চিন্তা মাথায় রেখে তখন ব্যবসা শুরু করতে হয়। যে আমি লাভ যেমন খাবো লসও খাবো, এটা মেনে নিয়েই ব্যবসার মধ্যে হাত বাড়াইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা যেই আখিরাত কামাই করার জন্য সেখানে নেক আমল যে মূল্যায়ন হবে, সেই মূল্যবান নেক কামাই করার জন্য আল্লাহ তাআলা যেই ব্যবসার ফর্মুলা বলে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, এই শোন, এই তিনটা ব্যবসার মধ্যে শুধু লাভই হবে, লসের কোনো চিন্তা নাই, লস হবে না। তুই যখনই নামবি তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে লাভ করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো নেক আমল কামাই করার জন্য সব থেকে লাভবান ব্যবসা হলো কোরআনে কারীমকে তুমি আঁকড়িয়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে তুমি আঁকড়িয়ে ধরো। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার এই কালামকে তুমি তেলাওয়াত করো। যতই তেলাওয়াত করবা ততই তোমার নেকের পাল্লাকে যিনি ভারী করে দিবেন তিনি কে? তেলাওয়াত যত করবা ততই দেখবা তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, ততই তোমার নেকির পাল্লা ভারী হবে। নেকির পাল্লা যত বেশি ভারী হবে, জান্নাতেও তোমার মূল্যায়নের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ততই ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তেলাওয়াত করো রে বান্দা। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার কালামকে যে তেলাওয়াত করব, এই তেলাওয়াতের কোয়ালিটি হয় চার ধরনের। কয় ধরনের? চার ধরনের। কয় ধরনের? খুব ভালো করে শুনেন। আছেন না গেছেন? আছেন তো সবাই? এক নাম্বার ধরন হচ্ছে এই কোরআনে তেলাওয়াত কেউ কেউ করে শুদ্ধ, কি কেউ কেউ করে বিশুদ্ধ। কি? একটা শুদ্ধ আর একটা বিশুদ্ধ। কেউ কেউ করেন আবার অশুদ্ধ। কি করেন? অশুদ্ধ। আবার কেউ কেউ করেন শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ করে অশুদ্ধ করে, দুইটা মিলায়া। তাহলে এই কোরআনের তেলাওয়াতটা কয় কোয়ালিটির হয়? কয় কোয়ালিটির? চার কোয়ালিটির। এক হচ্ছে যে শুদ্ধ, আরেকটা হচ্ছে যে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে অশুদ্ধ, আরেকটা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ, দুইটা মিশ্রণ হয়ে এই হলো চার কোয়ালিটির তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, যেও বান্দা তোমাকে আমি একটা ব্যবসা দিয়ে দিলাম, ব্যবসার মধ্য থেকে এক নম্বর ব্যবসা হচ্ছে যে তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত যতই করবা ততই তোমার নেকির পাল্লা ভারী হবে। ব্যবসার মধ্যে যত তুমি ভালো পারফরমেন্স দেখাইবা ততই তোমার লাভ হবে, ততই তোমার টাকা বাড়বে। টাকা যত বেশি বাড়বে দুনিয়ার মধ্যে তত বেশি তুমি ভালো থাকতে পারবা। বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সুখ শান্তি হবে, সব কিছু দুনিয়ার যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু টাকা দিয়ে তুমি কিনতে পারবা। কিন্তু আখিরাতের মধ্যে তোমাকে ভালো থাকতে হলে টাকা তোমার সেখানে কাজে আসবে না। নেক আমল যত বেশি তুমি নিবা তত বেশি তোমার মূল্যায়ন হবে, তত বেশি তোমার দামকে বাড়িয়ে দিবেন আল্লাহ। তাহলে এই তিন কোয়ালিটি ব্যবসার মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে কোরআনকে কি করা? শুদ্ধ বা বিশুদ্ধভাবে এটাকে কি করা? তেলাওয়াত করা। বিশুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করা। যদি বিশুদ্ধভাবে কোরআন যদি তেলাওয়াত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরআন যারা অশুদ্ধ করে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন
এর পক্ষ থেকে ওই কোরআন তাকে তো সওয়াব দিবে তো দূরের কথা, কোরআন তার জন্য লানতের দোয়া করতে থাকবে, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যদি দেখি, জিজ্ঞেস করি, বলেন তো দেখি কার কার কোরআনটা শুদ্ধ, অনেকে হাত উঠাইতে ভয় পাইবেন। আরে হাত উঠাইতে ভয় পাবো আমরা, যেটা আমার সারা জীবনের পুঁজি, সাময়িক না। যে ব্যবসাটা আল্লাহ তাআলা বললেন যে এই ব্যবসায় ভালো নেকি কামাইতে হলে, বেশি নেকি কামাতে হলে এই যে কোরআন তেলাওয়াতটাকে তোমার বেশি বেশি করতে হবে। আর এই কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হলে কোয়ালিটিটা কেমন হতে হবে, তার মানটা কেমন হতে হবে। আপনি দুনিয়ার মধ্যে এটা বোঝেন যে আমার মালের কোয়ালিটি যত বেশি আমি ভালো দেব, তত বেশি কাস্টমার আমার কাছে আসবে, ঠিক কিনা বলেন? কাস্টমার যত বেশি আসবে তত বেশি বিক্রি, যত বেশি বিক্রি তত বেশি টাকা। কোয়ালিটি যত বেশি ভালো, কাস্টমারও তত ভালো, কাস্টমার যত ভালো, টাকাও তত ভালো। তো এটা বুঝতেছি, কিন্তু ওটা বুঝি না যে আল্লাহ তাআলা তো বললেন কোরআন তেলাওয়াত যত করবি ততই তোর নেকির পাল্লা ভারী হবে। নেকির পাল্লা ভারী হবে মানে মিজানের পাল্লা ভারী হবে। মিজানের পাল্লা ভারী হবে মানে জান্নাতের মধ্যে তোর এক এক ধরনের উন্নত মানের জান্নাত, বড় বড় জান্নাত, আরো সুযোগ সুবিধা বেশি ওয়ালা জান্নাত আমি আল্লাহ ওই বান্দাকে দান করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে মিলালে সেম টু সেম এটার সাথে মিল আছে, ব্যবধান নাই বেশি, একটা অনেকটাই মিল আছে। দুনিয়াতে টাকা, আখিরাতে নেকি। দুনিয়াতে টাকা, আখিরাতে নেকি। দুনিয়াতে টাকা, ব্যবসা যত ভালো, আখিরাতেও আপনার নেকি কামাইতে হলে কোরআন তেলাওয়াত যত বেশি ভালো হবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে বেশি, কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, শুদ্ধভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা কোরআন যখন তেলাওয়াত করবা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তেলাওয়াত করো তারতিলের সহিত। তারতিল মানে হচ্ছে, একটা হচ্ছে যে শুদ্ধ, একদম বিশুদ্ধ করে কোরআনকে তেলাওয়াত করো, আরেকটা হচ্ছে যে কোরআনকে মহাব্বত নিয়ে তেলাওয়াত করতে থাকো, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, যে আল্লাহর কালাম এটা, মহাব্বত নিয়ে, নেকি কামাইয়ের উদ্দেশ্যে, যে আমি যে কোরআন তেলাওয়াত করছি এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট শুনতেছেন। আমি যে কোরআন তেলাওয়াত করছি এটা আমার কথা না, মানুষের কথা না, জিন্নাতের কথা না, কোনো জাদুকরের কথা না, কোনো নবীর কথা না, কোনো সাহাবা ইকরামের কথা না, বরং স্বয়ং এটা কার কথা? আরো আসতে বলেন, কোরআন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ডাইরেক্টলি আল্লাহ তাআলার কথা। কোরআন যে তেলাওয়াত করবেন বিশুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তেলাওয়াতের মাধ্যমে আপনাকে তিনটা ফায়দা দিবেন, তিনটা উপকার আল্লাহ তাআলা পৌঁছাইবেন। তিনটা লাভজনকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এক নাম্বার লাভ হচ্ছে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ময়লাকে তত বেশি দূর করে দিবে। দিলে ময়লা হয় কি হয় না? দিলে ময়লা হয় কিভাবে? দিলের ময়লা জমে যত বেশি গুনাহ করে মানুষ একটা গুনাহ করলে তার কলমে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এরকমভাবে গুনাহ করতে করতে একটা সময় মানুষের কলম কালচে হয়ে যায়, এটার মধ্যে আবরণ জমে যায়, পর্দা জমে যায়। যখন কলমটা, এই পরিষ্কার কলমটা কালো ময়লাযুক্ত হয়ে যায়, তখন সেই কলম দিয়ে মানুষ ভালো মন্দ কোনো কিছু বিচার করতে পারে না। ভালো বোঝে না কিন্তু মন্দ বোঝে। মন্দটা করতে ভালো লাগে আর ভালোটা করতে মন টানে না, মনের অবস্থা এমন হয়ে যায়। ভালোটা করতে তার আগ্রহ জাগে না, কিন্তু খারাপটা করলে তার খারাপও লাগে না। বোঝেন না এই ব্যাপারটা?
নেক করতে তার মনে চায় না, মজা লাগে না, কিন্তু গুনাহ করলে তার এই অন্তরের মধ্যে কষ্ট লাগে না। অনায়াসে গুনাহ করছে, কোনো লজ্জা থাকে না, কোনো হায়া থাকে না, কোনো শরম থাকে না, চক্ষু লজ্জাও থাকে না, আল্লাহকে লজ্জা করবে সেটাও তার মধ্যে থাকে না, কারণ তার কলব ময়লাযুক্ত হয়ে আবরণ করে নষ্ট হয়ে গেছে, যার কারণে ভালো মন্দর বিচার ওই কলবের মধ্যে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, বিশুদ্ধভাবে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমরা প্রত্যেকটা মানুষই হলাম গুনাহগার, গুনাহ হবে এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ার মধ্যে আসবে সবাই কম না কম বেশি গুনাহ করবে, কিন্তু এই গুনাহকারীদের মধ্যে যারা যত বেশি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীদেরকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে। গুনাহ তো মিয়া হবে, আমরা মানুষ, কম বেশ গুনাহ আমাদের দ্বারা হবে, কিন্তু এই গুনার পরে এই গুনাহকে পরিষ্কার যে যত বেশি করবে সে হইল আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, সব থেকে মাহবুব বান্দা। উদাহরণস্বরূপ আপনারা শুনেন, আমরা যে জামা পরি, এই জামার মধ্যে ময়লা লাগে না? কারো কম লাগে, কারো বেশি লাগে। যারা রাস্তাঘাটে বেশি চলে তাদের ময়লাটা বেশি হয়, আর যারা দিনমজুর কাজ করে এদের ময়লাটা আরও বেশি হয়। আর যারা মোটামুটি একটু এসির মধ্যে বা বিভিন্ন গাড়ির মধ্যে সেফলি থাকে এদের ময়লাটা কিন্তু তুলনামূলক কি হয়, কম হয়। কিন্তু ময়লা সবারই হয়, সবার কাপড়ের মধ্যেই কিন্তু ময়লা লাগে, কারো কম কারো বেশি। ঠিক তদ্রূপভাবে গুনাহ সবারই হয়, চাই সে পীর সাহেব হোক, চাই সে মসজিদের খতিব হোক, ইমাম হোক, হাফেজ হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, সাধারণ পাবলিক হোক না কেন, গুনাহ সবারই হয়, কম আর বেশি। কাপড়ে যেরকম ময়লা সবারই লাগে, কম আর বেশি, কারো কম লাগে কারো বেশি লাগে। কিন্তু এই ময়লা যখন লাগে, এই ময়লা কি সবাই কি কাপড়ের মধ্যে রেখে দেয় না ধুয়ে ফেলে? যে ধুয়ে ফেলে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষ তাকে তত বেশি লাইক করে, ঠিক কিনা বলেন? একটা অপরিষ্কার মানুষ আর একটা পরিষ্কার মানুষ দুইজন একসাথে আসলে কাকে বেশি মানুষ লাইক করবে বলেন? পরিষ্কার যে তাকে। তো ময়লা লাগাটা একটা স্বাভাবিক একটা বিষয়, এটা লাগবেই। দুনিয়া যখন আসে, ধুলাবালি যখন আসে, ময়লা লাগবেই। কিন্তু ময়লা লাগার পরে এটাকে রেখে দেওয়া দোষ। কাপড় না ধুয়ে এটাকে শরীরের মধ্যে, জামার মধ্যে রেখে দেওয়াটা কি দোষ? এটা যে পরিষ্কার করবে তার কোনো দোষ নেই। ঠিক তদ্রূপভাবে আমি আপনি মানুষ, চাই ইমাম হই চাই মুসল্লি হই, আমাদের সবার গুনাহ হবে। এই গুনাহ হওয়ার পরে এই গুনাহকে অন্তরের মধ্যে রেখে দেওয়া, এটা নিয়ে গর্ব করা, এটা নিয়ে অহংকার করা, বা এমনি রেখে দেওয়া, গুনাহ করতেই থাকা, এটা দোষ। হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, মাফ চাইবো, তখন এটার দোষ থাকে না। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার সাথে সাথে বান্দার গুনাহগুলারে মাফ করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথে মাফ তো করেই, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সব থেকে কাছে তার প্রিয় বানিয়ে রেখে দেয়, সুবহানাল্লাহ। তাহলে তার মানে বোঝা গেল আমরা হলাম আদম সন্তান, আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক, গুনাহ হবে এটাই স্বাভাবিক। আর এই গুনাহ থেকে যখন আমরা পরিত্রাণ চাবো, এই গুনাহ থেকে যখন আমার কলবটাকে আমি পরিষ্কার করতে চাইবো, তখন এই কলবকে পরিষ্কার করার জন্য দুনিয়াবি কোনো ডিটারজেন্ট কাজে আসবে না, কোনো সাবান কাজে আসবে না, কোনো টাকাও কাজে আসবে না। বরং এই কলবকে পরিষ্কার করতে হলে কোরআনের তেলাওয়াত লাগবে। কোন তেলাওয়াত? ওই তেলাওয়াত যেটা শুদ্ধ এবং বিশুদ্ধ তেলাওয়াত,
যে তেলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। যখন একটা বান্দা সকালে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করবে, তখন রাত্র পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত যেই গুনাহ হয়ে তার কলম অপরিষ্কার হয়ে গেছিল, ওই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়লাগুলো ওই কোরআন তেলাওয়াতের বদৌলতে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আর ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই গুনার কারণে তার কলম নষ্ট হয়েছিল, অপরিষ্কার হয়ে গিয়েছিল, ওই সন্ধ্যাবেলায় মাগরিবের সময় তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কলমের সমস্ত ময়লাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র পাক সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা ব্যবসার কথা বললেন, এর মধ্য থেকে একটা ব্যবসা হলো সদা সর্বদা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত যত করবা তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিবেন। 1 নাম্বার ব্যবসা হলো কোরআন তেলাওয়াত করা। আর এই কোরআন তেলাওয়াত করতে হবে একদম শুদ্ধ এবং বিশুদ্ধভাবে। আর এই কোরআন তেলাওয়াত করলে ফায়দা হলো, 1 নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যত ঝংকার রয়েছে, যত ময়লা রয়েছে, যত কাদা রয়েছে, আল্লাহ তাআলা সমস্ত কাদাগুলোরে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। 2 নাম্বার ফায়দা হলো যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন যখন তেলাওয়াত করো, চাই বুঝে করো আর না বুঝেই করো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। একদল আছে আমাদের দেশে বের হইছে, খুব সতর্ক থাকবেন। একদল বলে যে কোরআন তেলাওয়াত যদি না বুঝে করে তাহলে কোনো সওয়াব নাই। কেউ যদি কোরআন তেলাওয়াত না বুঝে করে তাহলে তার কোনো সওয়াব নাই। তাদের ব্যাপারে আপনার একটা প্রশ্ন ছুড়ে দিবেন যে কোরআনের মধ্যে আয়াত হলো 2 ধরনের, একটা হচ্ছে এমনি আয়াত, আরেকটা হচ্ছে আয়াতে মুশাব্বাহাত, আয়াতে মুতাশাবিহাত। ওগুলা কোনগুলা? যেমন আলিফ লাম মিম, নুন, সাদ, এরকম কিছু আয়াত আছে যে আয়াতগুলো অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত এই আয়াতের অর্থ জানিয়েছে কিনা আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারে না। সবথেকে বিশুদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তিনিও এই আয়াতের অর্থ করতে গিয়ে আলিফ লাম মিম, নুন, সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এরকম কিছু আয়াত আছে, অর্থাৎ হরফে মুকাত্তাআত। এগুলোকে হরফে মুকাত্তাআত বলে। এই হরফগুলো দিয়ে কোরআনের আয়াত শুরু হয়েছে, সূরা শুরু হয়েছে। তো এগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই ব্যক্তিরে বলবেন আপনি এগুলো একটু তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পরে জিজ্ঞাসা করবেন আপনি বুঝে করছেন? সে বলবে হ্যাঁ বুঝে করছি। আপনার নেকি হয়েছে? সে তো বলবে অবশ্যই হয়েছে। তাহলে আলিফ লাম মিম এটার অর্থ করেন। কি বলবেন? আলিফ লাম মিম এটার অর্থ করেন। নুন এটা একটা আয়াত, এটার অর্থ করেন। সাদ এটা একটা আয়াত, এটার অর্থ করেন। কাফ হা ইয়া আইন সাদ এটাও একটা আয়াত, এটার অর্থ করেন। হা মিম এটাও একটা আয়াত, এটার অর্থ করেন। তখন দেখবেন যে বেটকে আরিস, কারণ এগুলোর অর্থ সে করতে পারবে না। তখন তারে বলবেন আপনি যে বললেন না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই, তাহলে আপনি তেলাওয়াত করছেন, তাহলে আপনি সওয়াব পাবেন না। এইভাবে আটকায় দেবে। এক ধরনের কিছু স্কলার বের হয়েছে, এগুলো বেশি বুঝে, তো তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করতেছে যে কোরআন যদি কেউ না বুঝে তেলাওয়াত করে তার কোনো নেকি নাই। তাহলে তারে বলবেন যে আপনি এই আয়াতগুলোর অর্থ করে দেন। যদি আপনি যদি এতই পণ্ডিত হন তাহলে এগুলোর অর্থ করে দেন।
তখন দেখবেন যে সে এই কথা আর বলবে না। কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। আল্লাহ রাসূল বলছেন, কোনো বান্দা কোরআন বুঝুক আর না বুঝুক, সে যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফায়দা হচ্ছে কোরআন তেলাওয়াতের। যে যত বেশি কোরআনকে তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি নিকটে চলে যাবে। যখন কোনো মানুষ একজন অপরিচিত আরেকজন অপরিচিতের সাথে কথা বলে, দেখবেন একটা সময় একজন আরেকজনকে চিনে না, কিন্তু আমনাম সামনা হওয়ার পরে কথাবার্তা বলার সাথে সাথে আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, একটা মহব্বত তৈরি হয়। হয় কি হয় না? একজন আরেকজনের চিনে না, তখন দেখা গেছে আগে নাম ঠিকানা জানতে জানতে কথা বলতে বলতে আস্তে আস্তে কি হয়, একটা মহব্বত তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়। একটা সময় গিয়ে দেখা যায় যে তাদের মধ্যে গভীর একটা সম্পর্ক হয়ে যায়, পারিবারিকভাবে রক্তের সম্পর্ক নেই, তারপরেও দেখবেন অনেক মানুষের সাথে কি ভাই ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। নিজের বাড়িতে ভালো মন্দ কিছু রানলে তার বাড়িতে পাঠায় দেয়। নিজে দেখবেন যে কিছু মাছ ভালো মাছ কিনলে ওই ভাইয়ের বাড়িতেও পাঠায় দেয়, যে আমার অমুক ভাইয়ের বাড়িতে আমি কিছু বাজার করে পাঠাই। ঈদ আসলে তাদেরকেও কিছু পাঠায় দেয়, বিয়ে শাদী আসলে দামি দামি গিফট দেয়। কেন? ওই যে আস্তে আস্তে তাদের সাথে কি হয়েছে, মহব্বত তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। অথচ একটা সময় একজন আরেকজনকে কেউ কাউরে চিনত না, কিন্তু চিনা পরিচিত হওয়ার পরে কথা বলতে বলতে কি হয়েছে, মহব্বত তৈরি হয়েছে। ঠিক তদ্রূপভাবে এই যে আমরা যে কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনের সমস্ত কথা কার? আস্তে কোন কার? এই কোরআনের সমস্ত কথা হচ্ছে যে আল্লাহ। এই কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করবে, কেমন যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে যখন কথা হয়, তখন আল্লাহ তাআলার সাথে ওই বান্দা একটা সুন্দর একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। আর যখন মধুর সম্পর্ক কারোর সাথে কারো তৈরি হয়ে যায়, তখন ওই মহাব্বতের কারণে একজন আরেকজনকে দামি গিফট দিলেও তার গায়ে লাগে না, তার কাছে ভালো লাগে যে আমি আমার বন্ধুরে ভালো একটা গিফট দিতে পেরেছি, আমি আমার বন্ধুকে খাওয়াতে পেরেছি, আমি কিছু হাদিয়া দিতে পেরেছি। এটা তার কাছে শান্তি লাগে, ভালো লাগে। ঠিক কিনা বলেন? যখন আল্লাহ তাআলার সাথে আপনার মহব্বত হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না, চাইতে সব কিছু দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর সাথে মহব্বত হলে তখন দেখবেন দুনিয়াবি কোনো পেরেশানি থাকবে না, কোনো হয়রানি থাকবে না। সাময়িক পেরেশানি যদি আসে, মনে করবেন আল্লাহর পক্ষ থেকে একটা আপনাকে একটু ঝালাই ভালাই করার জন্য এই পরীক্ষাটা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাময়িক আপনার থেকে পরীক্ষা নিতেছে। বাদশাহ হারুন রশিদের কথা আমরা অনেকেই শুনেছি। দুনিয়ার মধ্যে অন্যতম একজন বাদশাহ ছিল বাদশাহ হারুন আর রশিদ, এবং সাথে সাথে বড় একজন বুজুর্গও ছিলেন। তার মন্ত্রী মহলে সমস্ত মন্ত্রীরাই তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেয়ে তারা নিয়ে গেছে। কেউ জমিন নিয়েছে, কেউ দামি দামি গিফট নিয়েছে, কেউ কোনো ক্ষমতা নিয়েছে। কিন্তু একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রী বাদশার থেকে কোনোদিন কিছু চায় নাই। হারুন আর রশিদের মনের মধ্যে একটা খটকা লাগলো, কিরে সমস্ত মন্ত্রী পরিষদ সবাই আমার থেকে কেউ জমিন কেউ দামি দামি জিনিস চেয়ে নিয়ে গেল, কিন্তু আমার এই মন্ত্রীটা, তারা আমি এমনও ভালোবাসি, মহব্বত করি, অনেক ভালোবাসে এই মন্ত্রীদের, অনেক মহব্বত করে। তার মনের মধ্যে খটকা, আমি তার এত মহব্বত করি, ভালোবাসি, সেই আমার থেকে কিছু চায় না, তাহলে কি আমি কি তাকে দেওয়ার মতো যোগ্যতা রাখি না? বা আমার প্রতি তার সেই আত্মবিশ্বাস বা ভরসা মহব্বত সেটা নাই নাকি? সে এটা ভাবতে ভাবতে একদিন সেই মন্ত্রীকে ডেকে এনে জিজ্ঞাসা করলো, সবাই আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, চেয়েছে, কিন্তু তোমাকে দেখলাম কোনোদিন তুমি আমার কাছ থেকে কিছু চাও নাই, কারণটা কি? তুমি কি আমাকে অযোগ্য মনে করো যে আমি তোমাকে দিতে পারবো না? বা আমার প্রতি তোমার ভালোবাসা নেই, না ভরসা নেই যে আমার কাছ থেকে কিছু চাইলে তুমি পাইবা না?
তখন সেই মন্ত্রী বলল, বাদশাহ আমি আপনার কাছে চাই না, একটা কারণ হচ্ছে মানুষের কাছে মানুষ চাইলে একবার দুইবার তিনবারের সব মানুষ সেটা দিতে তার কষ্ট লাগে, তার খারাপ লাগে। আমি আপনার কাছে আজকে চাইবো, কালকে চাইবো, একটা সময় আপনার ভালো লাগবে না। তা আমি চাই না যে এই খারাপ লাগাটা আমার চাওয়ার কারণে আপনার মধ্যে তৈরি হোক। আমি চাই আমার ভালোবাসা সব সময় আপনার অন্তরের মধ্যে থাকুক, সব সময় আপনি আমাকে ভালোবাসেন, এটা আমি চাই। বাদশাহী কথা শোনার পরে বলতেছে, ও মন্ত্রী তুমি চাও না এটা ভেবে, কিন্তু আমি তো তোমারে মোহাব্বত করি, তোমাকে ভালোবাসি। এখন আমি চাই তুমি আমার কাছ থেকে কিছু চাও, আমি তোমাকে দেব। তুমি আমার কাছ থেকে কিছু চাও, আমি তোমাকে দিয়ে দেব। তখন সেই মন্ত্রী বলতেছে, বাদশাহ আমি আপনার কাছ থেকে কি চাইবো আর আপনি আমাকে কি দিবেন? বলতেছে, তোমাকে আমি সময় দিলাম, তুমি আমার কাছ থেকে যেই কোনো একটা কিছু চেয়ে নিয়ে যাও। তখন সেই মন্ত্রী বলতেছে, ও বাদশাহ সমস্ত মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছে সবাই আমার কাছ থেকে চেয়ে আপনার কাছ থেকে চেয়েছে, বিভিন্ন দামি দামি জিনিস নিয়ে গিয়েছে, কিন্তু আমি আপনার কাছ থেকে এমন একটা জিনিস চাইবো যেটা আজ পর্যন্ত কেউ চায় নাই। তারা তো আপনার কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছে সাময়িক, আমি আপনার কাছ থেকে নিয়ে যাব এমন একটা জিনিস যেটা কোনো দিন ফুরাবে না, সব সময় আপনার দিতে হবে, সব সময় আপনার দিতে হবে, এটা ফুরাবে না। তখন বাদশাহ বলতেছে, ঠিক আছে চাও, তুমি কি চাইবা? তখন সেই মন্ত্রী বলতেছে, বাদশাহ সেটা আসলে তেমন কিছু না, আমি চাই যে আমার সন্তানকে আপনি সব সময় মহব্বত করেন, ভালোবাসেন, আদরে রাখেন। সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, এই মিয়া তুমি এটা কি চাইলা? এটা কোনো চাওয়ার বিষয় নেই, এটা তো কোনো চাওয়ার বিষয় না। এটা কেমন জিনিস তুমি চাইলা যে তোমার সন্তানকে আমি সবসময় মহব্বত করব, ভালোবাসবো, অন্য কিছু চাও? তখন সেই মন্ত্রী বলতেছে, বাদশাহ আমি আপনার পরিষদের মধ্যে আছি, যে কোনো সময় হয়তো আমার দ্বারা কোনো বেয়াদবি হয়ে যেতে পারে, আমার জান আপনি নিয়েও নিতে পারেন, অথবা আমি এমনিও মারা যেতে পারি, কিন্তু আমি যখন থাকবো না আমার সন্তান যেন কষ্ট না করে, এই জন্য এখন থেকে যদি আমার সন্তানের মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকে, আমার সন্তান কোনো সময় কোনো অপরাধ করলে তাকে আপনি শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনি বাছ বিচার করবেন, তখন আপনি বিবেচনা করবেন। আর আমি যখন থাকবো না আমার সন্তানকে দেখবে কে? আপনার মধ্যে যখন আমার সন্তানের মহব্বত থাকবে তখন আমি মরে গিয়েও আমি টেনশন মুক্ত থাকব যে না, আমার সন্তানকে দেখার মতো বাদশা আছে, আমার সন্তানের যত ভালো মন্দ আছে এটা আপনি সব সময় দেখবেন, এটা কোনোদিন ফুরাবে না। সুবহানাল্লাহ। অন্যান্য মন্ত্রীরা চেয়েছিল কোনো জমি, চেয়েছে পেয়েছে, সাময়িক নিয়ে গেছে। অন্য কোনো জিনিস চেয়েছে, দামি কোনো জিনিস চেয়েছে পেয়েছে, সাময়িকভাবে নিয়ে গেছে। কিন্তু বাদশার কাছে এই মন্ত্রী যেটা চাইলো যে সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা যদি থাকে, ভালোবাসা কোনোদিন ফুরায় না। এই ভালোবাসা যতদিন থাকবে, অর্থাৎ বাদশাহ যতদিন বেঁচে থাকবে তার সন্তানও ততদিন ভালোবাসা পাবে। এই মন্ত্রী যখন না থাকবে, মন্ত্রীর অনুপস্থিতিতে তার সন্তান বাদশার ভালোবাসায় সব সময় সদা সর্বদা নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে যখন আমি কোরআনকে তেলাওয়াত করব, আল্লাহর কাছ থেকে কিছু চাওয়া লাগবে না, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য হাত উঠানোর দরকার নেই। যখন আল্লাহর কালামকে আমি আপন করে নিব তখন আল্লাহর সাথে এমনি আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়ে যাবে। তখন দেখবেন আপনি চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য লাভবান ব্যবসার মধ্যে 3টা ব্যবসার কথা বলেছিলাম, এর মধ্যে একটা ব্যবসা হচ্ছে যে কোরআনকে সদা সর্বদা শুদ্ধভাবে মহব্বতের সহিত সদা সর্বদা তেলাওয়াত করা। রাজি আছে ইনশাআল্লাহ? এখন তো এই ওয়াজ মাহফিলের কারণে অনেক ফায়দা হয়েছে মুসলমানদের মধ্যে। ওয়াজ মাহফিলের কারণে এখন নৈশন মাদ্রাসা হয়েছে, বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে। এমনও মাদ্রাসা আছে রাত্রিবেলা 800 ছাত্র আছে, ঢাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, বড় বড় প্রফেসর, বড় বড় শিক্ষিত লোকেরা রাত্রেবেলা গিয়ে সেই কোরআন তেলাওয়াত শিখে। অনেক জায়গায় এরকম কোরআন শিক্ষার সুব্যবস্থা হয়েছে, মসজিদে মসজিদে কোরআন শিক্ষার সুব্যবস্থা হয়েছে। মানুষ এখন বুঝতেছে যে না,
এতদিন যা শিখেছি এগুলো কোনো কিছুই কাজে আসবে না। কোরআন যদি শুদ্ধভাবে না শিখে মরি তাহলে আমার খবর আছে, আর শুদ্ধ করে শিখে এটার প্রতি যদি আমল করে মরতে পারি তাহলে লাভ না লস? লাভ আছে। এই জন্য বয়স্ক মানুষরা কোরআন শিখতেছে, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখতেছে, এরকম না। আবার এক ধরনের এক শ্রেণীর মানুষ বের হয়েছে কি, যে ইউটিউব থেকে অথবা বাজার থেকে বাংলা উচ্চারণের কোরআন তেলাওয়াত করে। তারা চিন্তা করে আমরা কোনো ওস্তাদের কাছে যাব না, বাংলা দেখে দেখে কোরআন তেলাওয়াত করব। ফতুয়া দিয়ে গেলাম, মনে রাখেন, চ্যালেঞ্জিং ফতুয়া, বাংলা উচ্চারণের কোরআন শরীফ পড়া বা এটা ছাপানো কোনোভাবেই জায়েজ নেই, এটা কারোর জন্যই জায়েজ নেই। বাংলা উচ্চারণে কোরআন লেখা, বাংলা উচ্চারণে কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা কোনো মুফতি সাহেব দুনিয়ার কেউ বলতে পারবেন এটা জায়েজ আছে। আমিই বলে গেলাম এটা না জায়েজ। কেন? একটু উদাহরণ আপনাদেরকে দেই। আরবিতে হা আছে কয়টা? হা, হ্যাঁ, একটা হলো হা, আরেকটা কি? হা। এখন বাংলায় এই যদি বড় হা লিখতে বলি, এটা লিখতে পারবে কেউ? হয় কার কি লিখতে হবে? হা। ছোট হা, ওই যেটা হা করে ছোট হা, সেটা লিখতে গেলেও কি লিখবে? হা। সদ, সিন, এই দুইটা লেখার জন্য বাংলায় কোনো হরফ আছে? নাই। সা লেখার জন্য কোনো হরফ আছে? নাই। বা পেশ বু, ওয়া পেশ হু, এই দুইটা লেখার জন্য বাংলায় কোনো হরফ আছে? তাহলে বাংলায় যদি কেউ কোরআন পড়ে বা বাংলা উচ্চারণে যদি কেউ কোরআন পড়ে তাহলে কি শুদ্ধ উচ্চারণ হবে না অশুদ্ধ হবে? অশুদ্ধ হবে। তাহলে অশুদ্ধ উচ্চারণ করা জায়েজ আছে? অশুদ্ধ উচ্চারণ কোরআন পড়লে লানত করবে স্বয়ং কোরআন। এই জন্য মুহতারাম হাজিরিন, বাংলা উচ্চারণ দেখে কেউ কোরআন তেলাওয়াত করবেন না, এবং এই বাংলা উচ্চারণ কোরআন তেলাওয়াতের কোনো কোরআন কেউ কিনবেনও না। এটা লেখাও জায়েজ নাই, এটা পড়াও জায়েজ নাই। আপনার শুদ্ধ করে পড়তে হলে অনেক নৈতিক শিক্ষা মাদ্রাসা তৈরি হয়েছে, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ হয়েছে। আমাদের মসজিদে সকালবেলা পড়ায়, আপনাদের সুবিধা অনুযায়ী পড়ায়। টাকা দিয়ে যদি দিয়ে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি টাকা না থাকে তারপরে পড়েন, তারপরেও আলহামদুলিল্লাহ, তারপরেও শিখেন। মানুষ এটা